জানি সবার জোরদার প্রিপারেশন চলছে, এর মাঝখানেও চলে আসলাম একটু ইন্টারাপ্ট করার জন্য উইথ সাম MCQs। আর সব ভিডিওর মতো এখানেও আমরা অনেকটা ডিসকাশন করব, যাতে করে আপনারা শুধু 15টা MCQ দেখবেন না, অ্যাকচুয়ালি সঙ্গে অনেক এক্সট্রা নলেজ পাবেন, যেটা এক্সামের জন্য অনেকটা উপকারী হতে পারে। মাঝখানে এটা বলে দিচ্ছি, এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের লাস্ট মিনিট সাজেশনে যে কিটটা আছে সেটা সম্বন্ধে জানতে আমাদেরকে 8257000711 নম্বরে কল করতে পারেন। চলুন ডাইরেক্টলি চলে যাই ক্লাসে, যাতে করে আপনাদের একদম সময় নষ্ট না হয়। এখন সময় নষ্ট করার মতো একদম টাইম নেই। প্রথম প্রশ্ন যদি দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন মেথড ফর সফটওয়্যার ডিপ্লয়মেন্ট ইন অ্যান অর্গানাইজেশন। দেখুন, একটা জিনিস আমি আপনাদের বলছি, একটা অর্গানাইজেশনে যখন সফটওয়্যার ডিপ্লয়মেন্ট করা হচ্ছে তখন কিন্তু ওনারা কোনো না কোনো ধরনের ইজি ওয়ে বের করেন, কারণ এত বেশি কম্পিউটার হয়, 200-400 এমপ্লয়ি থাকলে সেখানে এত বেশি টাফ হয়ে যায় এক একটা কম্পিউটারে গিয়ে করতে তখন কিন্তু কোনো না কোনো টুল, কোনো না কোনো সফটওয়্যার ইউজ করা হয়, যাতে করে এইসব জিনিস ইজিলি করা যায়। তো তার মানে হচ্ছে এখানে উত্তর হবে বি নাম্বার, অটোমেটেড ডিপ্লয়মেন্ট থ্রু এ সফটওয়্যার ম্যানেজমেন্ট টুল। ওকে, এই জিনিসটা কমন মেথড হয়, জিনিসটা মাথায় রাখবেন। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন যদি দেখি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আইটি ডকুমেন্টেশন। আইটি একটা টিম আছে, সেখানে একটা ডকুমেন্টেশন করা হয়, সেগুলোর কাজ কি? দেখুন, আইটিতে যদি কোনো দিন ট্রাবল শুটিং করতে হয়, কোনো সমস্যা হয়ে গেছে, ট্রাবল শুটিং করতে হয়, সেটার জন্য কিন্তু ডকুমেন্টেশনের দরকার আছে। আর সঙ্গে আইটি যে সিস্টেম হোক অথবা বিভিন্ন প্রসিজার, কমপ্লায়েন্স, বিভিন্ন কিছুর জন্য কিন্তু পুরো ডকুমেন্টেড থাকা দরকার, যাতে করে মানুষ এই জিনিসগুলো ওই ডকুমেন্ট পড়ে জেনে যান। ওকে, কারণ সবাইকে গিয়ে এই জিনিসগুলো বলা বহুত টাফ, সেজন্য ডকুমেন্টেড হওয়া দরকার। তাহলে এখানে উত্তরটা হবে টু প্রোভাইড এ রেকর্ড অফ আইটি সিস্টেমস প্রসেসেস। কি প্রসেস? ওকে, রেফারেন্সের জন্য যাতে আপনি প্রসেসটা জানতে পারেন, যে মানে ওই প্রসেসের যে ডকুমেন্ট আছে সেটা যাতে আপনি রেফার করতে পারেন, অ্যান্ড প্রসিজার্স। ওকে, নেক্সট যদি চলে যাই 3 নম্বর প্রশ্নে, হুইচ ডকুমেন্ট আউটলাইন্স দ্য প্রসিজার্স ফর রিকভারিং ফ্রম এ মেজর আইটি ফেলিওর। দেখুন, আইটিতে ফেলিওর হতেই পারে, এগুলো জেনারেল জিনিস, যে কোনো নেটওয়ার্কে ফেলিওর হতেই পারে, কিন্তু একটা প্ল্যান রেডি থাকা দরকার, যে এই হলে আমরা এই করব, এই হলে এই করবো। আদারওয়াইজ কী হয় জানেন, যখন প্রবলেমটা হয়ে গেছে তখন কেউ ওয়েট করতে পারছে না, চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি হচ্ছে, আলটিমেটলি কিছু হচ্ছে না, কারণ একবার আপনি এই করে দেখছেন, একবার সেই করে দেখছেন। কিন্তু যদি একটা ডিজাস্টার রিকভারির প্ল্যান থাকে, তাহলে কি করতে হবে, আপনি ফটাফট ডকুমেন্ট দেখবেন, দেখে অথবা প্ল্যানটা দেখবেন, এটা করে দেবো, আমার প্রবলেম এখন এই টাইপের, ফটাফট এটা করে দেবো। ওই টাইমে সময় নষ্ট করার সময় নেই। তো সুতরাং এখানে যে উত্তরটা হবে সেটা হবে হচ্ছে বি নাম্বার, ডিজাস্টার রিকভারি প্ল্যান। ওকে, এবার 4th নম্বর প্রশ্নে চলে আসি, হোয়াট শুড বি ইনক্লুডেড ইন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমরা যখন বলি, দেখুন, যখন একটা আইটি নেটওয়ার্ক থাকে তখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যাতে ভিজুয়ালি ওদের ডিভাইসগুলো কীভাবে কানেক্টেড সেই জিনিসটা আমরা বিভিন্ন কানেকশনগুলো দেখতে পারি। আদারওয়াইজ একদম মনে হয় যেন আমরা হাওয়াতে কাজ করছি, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা বড় ইম্পর্টেন্ট। তো হোয়াট শুড বি ইনক্লুডেড ইন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম, উত্তরটা হবে, আমি অন্যগুলো সম্বন্ধে কথা বলছি না, ডাইরেক্ট উত্তরটা নিয়ে কথা বলছি। উত্তরটা হবে হচ্ছে, কারণ এখন আপনাদের কিন্তু সময় কম, তো ডাইরেক্টলি আমি টু দ্য পয়েন্ট কথা বলতে হবে, নেটওয়ার্ক টপোলজি, ডিভাইসেস অ্যান্ড কানেকশনস। ওকে, আলটিমেটলি নেটওয়ার্কের যে টপোলজিটা আছে সেটার ডায়াগ্রামটাই আপনাদের দরকার, সেখানে ডিভাইস থাকবে, সেখানে কানেকশনস থাকবে, সব কিছু থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আইটি। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কী হচ্ছে, সেখানে অ্যালগরিদম থাকছে। এখন অ্যালগরিদমে কিন্তু আমরা আইটিতে বিভিন্ন ধরনের যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু অটোমেট করে দিতে পারি। আর যে ডিসিশন মেকিং, আমরা এখন কি করতে হবে, আইটিতে কি চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলোর জন্য কিন্তু এআই লাগিয়ে দিতে পারি, যাতে করে এগুলো, দেখুন, ছোটো মোটো নেটওয়ার্ক হিসাবে চিন্তা করলে আপনি যে এটার উত্তর পাবেন না, আমি যেটা বলছি কানেক্ট করতে পারবেন না, এটা বড় ল্যানের কথা ভাবুন। ওকে, সেটার হিসেবে ডিসিশন মেক করতে পারবেন, আর সঙ্গে সিস্টেমের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবেন, এফিসিয়েন্সি বাড়াতে পারবেন, এইসব জিনিস এআই ইউজ করে করা যেতে পারে। তাহলে এটার উত্তরটা হওয়া উচিত হচ্ছে অটোমেট টাস্কস অ্যান্ড মেক ডিসিশনস বেসড অন ডাটা। অফকোর্স ডাটা ছাড়া এআই কিচ্ছু করতে পারবে না। নেক্সট হচ্ছে, হুইচ টেকনোলজি
enables devices to communicate without physical connection। দেখুন এখানে যদি আমি সবগুলো দেখি, ইথারনেট তো নয়, মানে ইথারনেট তো হতেই পারে না, সেটা কেবল দিয়ে হয়, ফাইবার অপটিক কেবল দিয়ে হয়, কোয়াক্সিয়াল কেবল দিয়ে হয়, তাহলে সেটা হচ্ছে ব্লুটুথ দিয়ে গান শুনছেন, ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করছেন, ব্লুটুথ দিয়ে ইন্টারনেট করছেন, কত কিছু করছেন শুধু ব্লুটুথ দিয়ে। ওকে, নেক্সট যদি প্রশ্নে চলে যায়, হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্লকচেন টেকনোলজি ইন আইটি? ভেরি নাইস, ব্লকচেন টেকনোলজি। দেখুন আপনার যে ক্রিপ্টোকারেন্সি বাগেরা শুনেন, সব কিছুতে কিন্তু ব্লকচেন টেকনোলজি ইউজ করা হয়, আর এগুলো সাধারণত খুবই ভালো সিকিউরিটির জন্য। সেটা হচ্ছে যখন মাল্টিপল ট্রানজ্যাকশন, প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন হয়, তখনকার জন্য কিন্তু সেটা খুবই ইউজফুল, কারণ এটা এত সিকিউর, এটা ইভেন কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড, কোনো একটা পার্টিকুলার সার্ভারের ব্যাপার নেই, বিলকুল ডিসেন্ট্রালাইজড সিস্টেম, যার জন্য এটার যে সিকিউরিটিটা এটা অনেকটা হাই হয়। তো এটার উত্তর হচ্ছে, আজকাল কিন্তু ধীরে ধীরে ব্যাঙ্কিংও কিন্তু আস্তে আস্তে করে সমস্ত ব্যাংক ধীরে ধীরে ব্লকচেন টেকনোলজি ইউজ করা শুরু করে দিচ্ছেন, ওনাদের বিভিন্ন ট্রানজ্যাকশনের জন্য, বিভিন্ন কিছুর জন্য, সিকিউরিটিকে আরও মজবুত করার জন্য। তো এটার উত্তর হচ্ছে টু প্রোভাইড এ ডিসেন্ট্রালাইজড অ্যান্ড সিকিউর মেথড ফর রেকর্ডিং ট্রানজ্যাকশনস। ওকে, রেকর্ডিং ট্রানজ্যাকশনস। এরপর একটা হচ্ছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ আইটি পলিসি? আইটি পলিসি কী জন্য লাগবে? দেখুন যে কোনো বড় অর্গানাইজেশনে আইটি পলিসি লাগবেই লাগবে। আপনি যা খুশি করতে পারেন না, আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, তো পলিসি একদম ক্লিয়ার থাকতে হবে। তো সেটার উত্তর হচ্ছে টু ডিফাইন, just one second, this one, to define rules and guidelines for managing IT resources and security। এটা হবে উত্তর। বাকি জিনিসগুলো আপনারা পড়ে দেখে নেবেন, এগুলো উত্তর হবে না আমার কথার সঙ্গে, বাকিটা বুঝে নেবেন, সময় নষ্ট করি না। বাই দ্য ওয়ে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? আর লাস্ট মিনিট প্রিপারেশন সম্বন্ধে, লাস্ট মিনিট সাজেশন সম্বন্ধে জানার জন্য আমাদেরকে অবশ্যই কল করবেন 8257000711। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, what does the term BYOD stand for in IT policies? ওকে, এটাতে একটা জিনিস আছে, দেখুন অনেক কোম্পানি বলে যে আপনি আপনার কম্পিউটার নিজে নিয়ে আসুন, সেটা আপনি এখানে ইউজ করুন, কিন্তু কিছু রুলস, কিছু পলিসি, সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য কিছু পলিসি আপনাকে মেনে চলতে হবে, সেই পলিসিগুলো কিন্তু কোম্পানি নিজে দেবে। ওকে, এই ধরনের হয়ে থাকে। তো এখানে উত্তরটা হবে ব্রিং ইউর ওন ডিভাইস। একটু ডিফারেন্ট প্রশ্ন হতে পারে, অনেকে যারা কর্পোরেটে নেই তারা জানবে না, কিন্তু জেনে রাখা দরকার। ব্রিং ইউর ওন ডিভাইস, অ্যালাউইং এমপ্লয়িজ টু ইউজ দেয়ার পার্সোনাল ডিভাইসেস ফর ওয়ার্ক। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট? SLA। বিভিন্ন জায়গাতে দেখবেন ক্লায়েন্ট আর প্রোভাইডার, আমি কোনো সার্ভিস প্রোভাইড করছি আর আপনি কোনো সার্ভিস নিচ্ছেন, আমাদের মধ্যে SLA সার্ভিস লেভেল এগ্রিমেন্ট হতে পারে, যেখানে আমরা বলে দেবো এতটুকু পার্সেন্টেজ অফ আপনি এই করতে হবে, এতটুকু পার্সেন্টেজ অফ এই করতে হবে। ফর এক্সাম্পল ধরুন আমি একটা ফাইবার অপটিক নেটওয়ার্কের মেনটেনেন্স নিয়েছি আপনার থেকে, তো যখন নিলাম আমার কিন্তু আপনি বলে দিবেন যে দেখুন আমার কিন্তু ফাইবার নেটওয়ার্ক আপ থাকতে হবে 99.99%। তার মানে যেই ডাউন হবে সঙ্গে সঙ্গে আমার কিন্তু টিম দৌড়ে গিয়ে সেটাকে ঠিক করতে হবে। ওকে, তো এইরকম SLA হয়, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট হয়। ওকে, তো সেটা কিসের হয়? তাহলে এটা যেহেতু ওভারঅলটা বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনাদের এতক্ষণে বুঝতে কষ্ট হচ্ছে না। টু ডিফাইন দ্য এক্সপেক্টেড লেভেল অফ সার্ভিস বিটুইন এ প্রোভাইডার অ্যান্ড এ ক্লায়েন্ট। নেক্সট ওয়ান, which approach is effective for ensuring ongoing IT skills development? ওকে, IT স্কিল ডেভেলপমেন্টের জন্য কিচ্ছু না। দেখুন IT স্কিল আপনার যে কোনো কোম্পানিতে IT স্কিল লাগবে, তার জন্য একমাত্র উপায় হচ্ছে ধীরে ধীরে ট্রেন করতে থাকুন, টিমকে ট্রেন করতে থাকুন, ওয়ার্কশপ করুন, সেশন করুন, যাই করুন, বিভিন্নভাবে ট্রেন করতে থাকুন, আর কোনো উপায় নেই। তো এখানে যে উত্তরটা হবে সেটা হবে প্রোভাইডিং রেগুলার ট্রেনিং সেশনস অ্যান্ড ওয়ার্কশপস। ওকে, নেক্সট যদি আমরা প্রশ্নে চলে যাই, what is a common method for evaluating IT training effectiveness? আপনি IT ট্রেনিং দিয়ে দিয়েছেন,
কীভাবে বুঝতে পারবেন এটা কোনো কাজ হচ্ছে কি না? দিতেই থাকছেন ট্রেনিং, কোনো কাজ হচ্ছে না, তাহলে কি লাভ আছে? তো সুতরাং আমাকে অ্যাসেস করতে হবে যে আমি ট্রেনিং দিচ্ছি তাতে কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না। তো সেই জিনিসটা দেখার জন্য হোয়াট ইজ এ কমন মেথড, সেটা হচ্ছে এমপ্লয়ির পারফরমেন্স দেখুন ভাই, ফিডব্যাক দেখুন ওদের থেকে, ওরা শিখেছে কি শিখেনি ওদের থেকে ফিডব্যাক নিন, ওদের পারফরমেন্স দেখুন ইমপ্রুভ হয়েছে কি হয়নি। তো সেটা হচ্ছে একমাত্র উপায়। তাহলে উত্তর হবে অ্যাসেসিং এমপ্লয়ি পারফরমেন্স অ্যান্ড ফিডব্যাক। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ টার্ম refers to the process of organizing and maintaining data for easy access and analysis, easy access and analysis। ওকে, তো এই যে জিনিসটা আছে যে কোন টার্মটা রেফার করে ওই প্রসেসকে, প্রসেস অফ মানে রেফার করে প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড মেনটেনিং ডাটা ফর ইজি অ্যাক্সেস। একদম সোজা উত্তর, এখানে বেশি কথা বলবো না, ডাটা ম্যানেজমেন্ট। ওকে, উত্তর হবে ডাটা ম্যানেজমেন্ট। ডাটা এনক্রিপশন, কম্প্রেশন, আর্কাইভিং বিলকুল এগুলো ডিফারেন্ট জিনিস, তো ডাটা ম্যানেজমেন্টটাই হবে কারেক্ট উত্তর। এটাতে কি হয়, ডাটার যাতে মানে অ্যাভেলেবিলিটিটা আমরা যদি ইজিলি অ্যাক্সেস করতে পারি, সেই ডাটাকে ইজিলি অ্যানালাইসিস করতে পারি, সেটাই হচ্ছে এটার মুদ্রা ব্যাপার। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, প্রায় লাস্টের দিকে চলে এসেছি। ওকে, তো এখন যে নেক্সট প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ডাটা আর্কাইভিং। দেখুন, আর্কাইভ, ডাটা যে আর্কাইভ হয় সেটাতে কি হয় যে আমার কোনো ডাটা ফিউচারে লাগতে পারে, সেটাকে আমি আর্কাইভ করে রেখে দেবো যাতে ফিউচারে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারি। কিছু কিছু ডাটা ফিউচারে লাগতে পারে সেজন্য। তো এটা উত্তর হবে টু এনশিওর ডাটা দ্যাট ইজ নো লঙ্গার অ্যাক্টিভলি ইউজড। আমরা এখন বেশি একটা ইউজ করছি না, বাট মে বি নিডেড ফর ফিউচার রেফারেন্স। লাস্ট প্রশ্নে চলে আসলাম, লাস্ট প্রশ্নে, হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ মেনটেনিং অ্যান্ড আপ টু ডেট আইটি অ্যাসেট ইনভেন্টারি। ইনভেন্টারি সম্বন্ধে আগেই কথা বলেছি, অলরেডি কথা বলেছি ইনভেন্টারি সম্বন্ধে। ইনভেন্টারি যদি না থাকে আপনি কীভাবে জানবেন আপনার কী আছে কী নেই, কোনটা কোথায় ইউজ হচ্ছে, কী ব্যাপার, কীভাবে জানবেন? না জানলে তো অসুবিধা। আপনার কাছে ল্যাপটপ 5টা পড়ে আছে, আপনি আরও 5টার অর্ডার দিয়ে বসলেন, কেন? আপনার কাছে ইনভেন্টারিই নেই। এরকম অনেক জিনিস আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো সুতরাং এটার উত্তর হবে হচ্ছে ইফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন। ওকে, ইফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মেইন ব্যাপার। আশা করি যথেষ্ট নলেজ আপনাদেরকে দিতে পেরেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি আপনাদেরকে কন্টিনিউয়াস নলেজ দিয়ে যাওয়ার। জানি না আর ভিডিও কতটুকু দিতে পারবো, পরে চেষ্টা করব। আপনাদের যদি লাগে আপনারা জানাবেন, যদি আরও ভিডিও লাগে চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার। ওকে, আর কি লাগতে পারে সেটাও জানাবেন, যাতে করে আরও কিছু আপনাদেরকে কোনোভাবে হেল্প করার চেষ্টা করব আমি, যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে চেষ্টা করব। জানাবেন কিন্তু, আদারওয়াইজ আই ক্যান নট ডিসাইড হোয়াট টাইপস অফ হেল্প ক্যান বি নিডেড ফর অল অফ ইউ। ওকে, আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমাদের এলএমএস সম্বন্ধে জানতে অথবা অন্য যে কোনো কোর্স লাইক টিসিএস, টিপিএসসি, এসএসসি, টেট, যে কোনো কিছু সম্বন্ধে, এমপিডাব্লিউ, যে কোনো কিছু সম্বন্ধে জানতে আমাদেরকে কল করবেন 8257000711 নাম্বারে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ।